Hello viewers, welcome to my channel. Ami Shomodeep, the Journey Vlogger, and welcome to Kolkata Metro Yellow Line Update Part 2, যেখানে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি আমাদের দেশের সবথেকে বড় আন্ডার কনস্ট্রাকশন এখনো অবধি মেট্রো স্টেশন আমাদের কলকাতা বিমানবন্দর অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং জয় হিন্দ নাম এই কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশনে। তো ওয়েলকাম টু মাই কলকাতা এয়ারপোর্ট ইয়েলো লাইন আপডেট পার্ট 2, যেখানে যেতে চলেছি পুরো ডিটেইলড কভারেজ অফ এই আন্ডার কনস্ট্রাকশন জয় হিন্দ মেট্রো স্টেশন বা কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশনের। পার্ট 1-এ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যশোর রোড মেট্রো স্টেশন এবং সেই যশোর রোড মেট্রো স্টেশনে আপনারা আমাকে ওভারওয়েলমিং রেসপন্স দিয়েছে, বাট অ্যাজ ইউজুয়াল আপনাদের মধ্যে যারা আমার নতুন ভিউয়ার্স আসেন তারা মেজরিটি আপনারা ভিডিও দেখেন, কমেন্ট করেন, বাট আপনারা সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের সামনে আমি ডেটা তুলে ধরছি এই যে। তো আপনারা যারা নতুন ভিউয়ার্স তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনাদের এই সাবস্ক্রিপশন আমার মোটিভেশন আপনাদের সামনে এইরকম কন্টেন্ট আনার জন্য। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, দ্য জার্নি ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস, এবং তার সাথে বেল আইকনটিও ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সরাসরি আপনাদের ফোনে পৌঁছে যাবে এবং আপনারা আমার যে নতুন ভিডিও সেগুলি একদম মিস করবেন না। তাই চলুন এইবার দেরি না করে চলে যাব সবার আগে সেই কনস্ট্রাকশন সাইটে। এতদিন আমি আপনাদেরকে ফ্লাইওভার থেকে দেখাতাম এয়ারপোর্ট মেট্রোর কনস্ট্রাকশন সাইট, আজ চলে যাব একদম কনস্ট্রাকশন সাইটের সামনে এবং সেইখান থেকে নিচে নামবো প্রথমে কনকোর্সে, তারপর যাব এয়ারপোর্ট মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান এক্সাইটিং ভিডিও। আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন এবং আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। সো দেরি না করে চলুন যাওয়া যাক এয়ারপোর্ট মেট্রো স্টেশনে। সো প্রত্যেকবার আমি আপনাদেরকে দেখাই এয়ারপোর্টের যে টার্মিনালের ফ্লাইওভার, ওই ফ্লাইওভারের উপর থেকে আমি কনস্ট্রাকশন সাইটটা আপনাদেরকে দেখাই, কিন্তু আজ প্রথমবার আমি এক্স্যাক্টলি একদম স্টেশনে যেটা কনস্ট্রাকশন যে প্রেমাইস, সেই প্রেমাইসে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। অর্থাৎ এদিকে যেরকম ট্রলার রয়েছে, এখানে পাইলিং এখনো চলছে, কংক্রিট মিক্সার থেকে শুরু করে যে শ্রমিকরা কাজ করছেন তাদের থাকার জায়গা, আর এবং এইভাবেই কিন্তু এইখানে পুরোপুরি এয়ারপোর্ট মেট্রো স্টেশনের যে কাজ, সেই মেট্রো স্টেশনের কাজ এখনো অবধি চলছে। তো এই যে এই মুহূর্তে আমি যে দুটো সাবওয়ে আপনাদের সামনে তুলে ধরছি, এন্ট্রি এক্সিট গেট, একটা আমার বাঁ দিকে এবং আর একটা রয়েছে এই যে ডান দিকে, এবং এইখানটায় দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে এখানে এসকেলেটার্স রাখা রয়েছে। অর্থাৎ স্টেশনে যত রকম ফ্যাসিলিটি সেই সমস্ত ফ্যাসিলিটিস আস্তে আস্তে নিচে কনকোর্সে নিয়ে যাওয়া হচ্ছে, এলিভেটর থেকে শুরু করে এসকেলেটর এবং সবকিছু। এখনো অবধি প্রচুর কাজ বাকি আছে দেখে এই মুহূর্তে তাই লাগছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর নিচেই কিন্তু রয়েছে সব থেকে বড় কনকোর্স এরিয়া পুরো ইন্ডিয়ার মধ্যে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনগুলির মধ্যে। তো চলুন নিচে নামবো এবার। তো আমি এই মুহূর্তে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের একটি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এইবার চলুন ভেতরে যাওয়া যাক। এবং আমি যে গেটটার সামনে দাঁড়িয়ে রয়েছি এটা এয়ারপোর্ট পোস্ট অফিস জেনারেল এবং পুরনো যে এয়ারপোর্ট রেল স্টেশন দিচ্ছি আপনাদের মনে থাকবে যে এটা হচ্ছে পুরনো এয়ারপোর্ট রেল স্টেশন। অর্থাৎ এইখানে এক সময় আসতো সেই শিয়ালদা বিমানবন্দর লোকাল এবং এইটা হচ্ছে পুরনো রেল স্টেশন। ওই রাস্তাটা দিয়ে সমস্ত যে বাসগুলি এসে এইদিকে বাস স্ট্যান্ডে যায় এবং এইদিকে হচ্ছে পার্কিং লট এবং অর্থাৎ ট্যাক্সি পার্কিং লট। এই যে সমস্ত প্রিপেড ট্যাক্সি এখানে দাঁড়িয়ে রয়েছে। এবার চলুন আমি এক্স্যাক্ট লোকেশনটা বলে দিলাম এবং আমার ডান দিকে আরো একটি সাবওয়ে রয়েছে। এবার এই সাবওয়ে দিয়ে আমি নিচে যাব এবং আপনাদেরকে তুলে ধরবো যে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের ফার্স্ট লেভেল অর্থাৎ কনকোর্স লেভেলের কাজ কত দূর এবং তারপর যাব একদম নিচে অর্থাৎ প্ল্যাটফর্ম লেভেলে। তো চলুন সাবওয়ে দিয়ে নিচে যাওয়া যাক। মানে দিস ইজ ভেরি হিউজ, এটা বিশাল বড় কনকোর্স লেভেল। আমি ওয়াইড অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এইখান থেকে বুঝতে পারবেন যে এটা কত বড় কনকোর্সটা এয়ারপোর্ট মেট্রো স্টেশনের। কলকাতা মেট্রো ইয়েলো এবং অরেঞ্জ লাইন এসে এই কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশনে কিন্তু মিশবে, আর এইখান থেকে একদিকে বারাসাত, অন্যদিকে নিউ টাউন, এইদিকে যাওয়ার সমস্ত যে অ্যামিনিটিস এইখান থেকে পাবেন। এবং আমি এই সাবওয়েটা দিয়ে নামলাম। আমি এখানে যারা অফিসিয়াল আছে তারা আমাকে বললেন যে এটি হচ্ছে 7 নম্বর সাবওয়ে। তো টোটাল কত নম্বর সাবওয়ে কতগুলো রয়েছে সেটা এখনো ক্লিয়ারলি
এখানে অফিসিয়ালরাও জানে না, কারণ কি অনেকগুলি সাবওয়ে রয়েছে। আর বলতে বলতে আমি একদম কনকোর্সের সেন্টারে চলে গেলাম। আর এই হচ্ছে পুরো কনকোর্স। এইটা হিউজ কনকোর্স, আমি পুরোটা কভার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু আমি যতটা পারবো আপনাদেরকে আমি কভার করে দেখাবো, কারণ কি এরপরে আমাকে প্ল্যাটফর্মটাও কভার করতে হবে। আপনার চারপাশটা যদি আপনারা দেখেন তো এইখানে এই মুহূর্তে কিন্তু কাজ চলছে একদম ফুল ফ্লেজেডলি। ওপরে এখানে এসি ডাক্টের কাজ চলছে, কোথাও লাইটিং এর কাজ চলছে, আর্কিটেকচারাল, সিভিল ওয়ার্কস, সমস্ত রকমের কাজ এই মুহূর্তে এয়ারপোর্ট মেট্রো স্টেশনে চলছে। আর এখানে যারা মেট্রো রেলের যে আধিকারিকরা রয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করে উইথ ডিউ পারমিশন ফ্রম মেট্রো রেল অথরিটি আমি এই এয়ারপোর্ট মেট্রো স্টেশনে নেমেছি ভিডিও শুট করার জন্য। কারণ কি আপনারা জানেন যে এইরকম একটি আন্ডার কনস্ট্রাকশন সাইটে জেনারেলি, যেটা এক্সকাভেশন সাইট, অর্থাৎ এই জায়গাটা মাটির নিচে, সো এটা একটি এক্সকাভেশন সাইটও বটে। সো এইখানে ভিডিও করতে নামতে হলে পারমিশন লাগে ফ্রম অথরিটিস, তো আমি সেটা নিয়েই এসেছি। সো আই অ্যাকনলেজ মেট্রো রেল কলকাতা ফর গিভিং মি দ্য পারমিশন টু শুট হেয়ার। সো বাকিটা আমি কন্টিনিউ করছি। যে এই মুহূর্তে যারা আধিকারিকরা রয়েছেন তারা আমাকে যেটা জানিয়েছেন যে টোটাল মিলিয়ে কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশনে হতে চলেছি প্রায় 6 থেকে 7টি এন্ট্রি এক্সিট গেট, যেগুলির লোকেশন এখনো অবধি খুব জানা যায়নি, বাট আমি এইটুকু ইনফরমেশন পেয়েছি। এবার আসুন আমি আপনাদেরকে দেখাই যে কোথায় রয়েছে টিকিট কাউন্টারগুলি। আমি যেখান দিয়ে নেমেছি, অর্থাৎ বিমানবন্দর রেল স্টেশন যেখানে ছিল, সেই সাবওয়েটা দিয়ে যে নেমে আমি ডান দিক ঘুরেই এইখানে রয়েছে একটি টিকিট কাউন্টার, এবং সেই টিকিট কাউন্টারের কাজ এই মুহূর্তে এখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং টিকিট কাউন্টারের পাশেও এখানে আরো প্রচুর রুম রয়েছে যেগুলোর কাজ চলছে, এবং এই রুমগুলো বিভিন্ন পারপাসে ইউজ হবে। তো সেইখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কনকোর্সটা কতটা বড় কনকোর্স। হিউজলি আমি আরো একটু এগিয়ে যাব এবং দেখাবো যে এই সাইডেও আরো একটি টিকিট কাউন্টার রয়েছে। দেখুন, অনেস্টলি একটা কথাই বলতে পারি যে যতক্ষণ না কমপ্লিটলি কনকোর্সের কাজ শেষ হচ্ছে এবং যে সাইনেজগুলি হয় সেই সাইনেজগুলি পুট আপ করা হচ্ছে, সে ততক্ষণ কিন্তু এটা বলা মুশকিল যে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় কি কি থাকবে। এএফসি গেট কোনখানে বসবে, অর্থাৎ অটোমেটিক যে ফেয়ার কালেকশন গেট সেইগুলি কোথায় বসবে, সেইগুলি কিন্তু এখনো ঠিক মতো আমার কাছেও ইনফরমেশন নেই, এবং এখানে যারা কাজ করছে তারাও সেটা বলতে পারছে না। কিন্তু আরো একটি এখানে টিকিট কাউন্টার রয়েছে, অর্থাৎ লো লাইট কন্ডিশনের জন্য হয়তো প্রপারলি আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, বাট যতটা পারছি আমি তুলে ধরছি। আর এখানে সব দিকে এরকম এগুলো, কোথাও এসকালেটার, কোথাও এএফসি গেট, কোথাও ফ্লোর প্লেট, সমস্ত কিছু কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এই পুরো জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতে পাচ্ছেন যে এইটা 3 নম্বর গেটের দিকে চলে যাবে, মানে প্রবাবলি, আমি এখনো শিওর না, কারণ কি পুরো যেহেতু কাজ চলছে, এখানে সিভিল ওয়ার্কস চলছে, দেখছেন প্লাস্টার করা চলছে। তো এইটা তো আপনাদেরকে দেখালামই উপর দিয়ে, কিন্তু এই সাবওয়েটা সম্ভবত, যেটা যেহেতু একদম উত্তরমুখী সাবওয়ে, তো এটাই আমি ধরে রাখছি যে এটাই হয়তো পৌঁছাবে গিয়ে এয়ারপোর্ট 3 নম্বর গেটে। আর এই দিকে হচ্ছে পুরো কনকোর্স, তো এইখান থেকে এটা 3 নম্বর গেটের দিকে সাবওয়ে। এবার আবার কনকোর্সে ঢুকে যাই আর আপনাদেরকে বাকি যে জায়গাগুলো সেগুলো কভার করে দেখাই। লিফট রয়েছে এবং এই লিফটগুলি সরাসরি আপনারা লিফটে করে প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবেন কনকোর্স থেকে, অর্থাৎ যেরকম আমাদের স্প্ল্যানেড গ্রিন লাইন, হাওড়া মেট্রো আর তে রয়েছে। তো এইগুলি হচ্ছে লিফটেড ডাক্ট, এই লিফটেড ডাক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এইখানে দেখুন যে এইখানটায় এই এসকেলেটর বসানোর কাজ চলছে এই মুহূর্তে। এগুলো হচ্ছে কনকোর্স থেকে প্ল্যাটফর্ম অব্দি এসকেলেটর। আর পুরো স্টেশন, অর্থাৎ আমি একদম উত্তর দিক থেকে নিয়ে পুরো কনকোর্স লেভেলের একটা ফুল ওয়াইড অ্যাঙ্গেল ভিউ আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। এটা হচ্ছে পুরো এয়ারপোর্ট মেট্রো স্টেশন, মানে এর কনকোর্স লেভেল এত বড় যে এটা বলতে গেলে আমাদের শিয়ালদা মেট্রো স্টেশন, হাওড়া মেট্রো স্টেশন আর স্প্ল্যানেড গ্রিন লাইন মেট্রো স্টেশনকেও হার বানাবে। এই পুরো এয়ারপোর্ট মেট্রো স্টেশন উইথ 2 মেট্রো লাইন্স আর কি, অরেঞ্জ আর ইয়েলো। তো হিউজ হিউজ, এটা মানে যতদূর চোখ যায় এটা শেষ হবে না। আমি দেখালামও আপনাদেরকে যে সাবওয়ে গুলোই কত বড়, তো আপনারা বুঝতেই পারছেন যে এই পুরো স্টেশনটা কত বড়, মানে কনকোর্সটা কত বড়। এখনো তো প্ল্যাটফর্মে যায়নি, তো তখন গেলে তো দেখতেই পাবেন যে প্ল্যাটফর্মটাও কি হিউজ। মানে দিস ইজ ম্যাগনিফিসিয়েন্ট, এটা ওয়ান অফ দ্য, মানে সত্যি
মানে যেটা বলা হচ্ছে আর কি, যে ভারতবর্ষের সব থেকে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন কাম মেট্রো ইয়ার্ড, এয়ারপোর্ট মেট্রো স্টেশন, জয়হিন্দ মেট্রো স্টেশন ডিজার্ভস দ্যাট। 100% এটা ডিজার্ভ করে এই টাইটেলটা। এগুলি হচ্ছে যে যেটা সাইড প্ল্যাটফর্ম, সেই সাইড প্ল্যাটফর্মে যাওয়ার এসকেলেটর, আর মাঝখানটায় রয়েছে আইল্যান্ড প্ল্যাটফর্মের এসকেলেটর। তো এবার নিচে গিয়ে দেখি যে কোনটা কোন প্ল্যাটফর্ম। 5টি প্ল্যাটফর্ম আছে, এবার নিচে যাই।